কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন রে তুমি কবে এসেছ? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাতে? লাইলাতুল কদরে আমি কোরআন এসেছি। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন এই দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো বলবো? কাদের জন্য? খেয়াল করে শুনবেন, কোরআন ঘোষণা করেছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা এবং কোরআনের কথা। কোরআন বলেছে আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। কোরআন হলো দ্বিতীয় রহমত মুমিনদের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো মুমিনদের জন্য শেফা। ও মা বোনেরা, এই কোরআন যার জীবনে থাকবে তার জীবন হয়ে যাবে ধন্য। কথা বলেন সুবহানাল্লাহ। ধন্য জীবন ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। ধন্য জীবন ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। কোরআন ছাড়া এই জীবনে, কোরআন ছাড়া এই জীবনে সব কিছু যায় অন্য। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। জীবনটা কিসের জন্য ধন্য? কথা বলেন কিসের জন্য? মা বোনটা খেয়াল করবেন, আমি একটা সঙ্গীত বলতেছি, এই সঙ্গীতের সাথে আমি দুইটা অন্তরা আমি বলবো, আপনাদের পরিচিত হবে। আর তিনটা অন্তরা বলবো। এই তিনটা অন্তরা আমার নিজের পক্ষ থেকে আমি লেখছি। আমি শুধু লেখি আর বলি, কিন্তু এই বলাটার মধ্যে তো কোনো ভুল পাই না। জনগণ তো শিক্ষা পায় জীবনটা কেমনে চালাইতে হবে বলবো। কথা বলেন বলবো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমনই মধুর লাগে ওরে, এমনই মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি। ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদমে শুয়েছিলি। তাই কিরে তোরে খুশবু হতে, তাই কিরে তোরে খুশবু হতে এমনই ঘিরান লাগে ওরে, এমনই ঘিরান লাগে। আমার অন্তরটা বলবে, একটু কান লাগান, খেয়াল করে শুনবেন। শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। শোনো রে দেশবাসী, এসো আমার নবীকে ভালোবাসি। নবীজিকে বাসিলে ভালো, নবীজিকে বাসিলে ভালো হইব জান্নাতে বাসি। ওরে হইব জান্নাতে বাসি। দিনেরই নবীর উম্মতে মোরা। কোন নবীর উম্মত? কোন নবীর? দিনেরই নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। দিনেরই নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। আল কোরআনের বাণী দিয়ে, আল কোরআনের বাণী দিয়ে এসো জীবনটাকে গড়ি ওরে, জীবনটাকে গড়ি। আল্লাহু আকবার বলেন। তিনটা অন্তরা ঠিক হয়েছে?
ঠিক হয়েছে? খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এটা আল্লাহর দান। দুনিয়াতে পৃথিবীতে ঘুরবেন পাবেন না, আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দিনের নবীর উম্মত, এসাল কোরআনের বাণী দিয়ে জীবনটাকে গড়ার দরকার আছে কি না? আছে না? কোরআনের মধ্যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পর্দার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ রমজান মাসে রোজা রাখার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, বিউটি পার্লার হারাম করে দিয়েছেন, স্টার জলসা জি বাংলা হারাম করে দিয়েছেন। ভারতের নরেন্দ্র মোদী এই সরকার আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা দিয়া মুসলমানের সন্তানদের কোরআন থেকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথাগুলো কি সত্য বললাম না মিথ্যা বললাম? মুসলমানের মেয়েরা আজকে কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না। সিরিয়ালগুলো দেখে দেখে এই বৌমাগুলো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি দিনের নবীর উম্মতে মোরা, সৃষ্টির সেরা মানুষ মোরা। আলে কোরআনের বাণী দিয়ে, আলে কোরআনের বাণী দিয়ে এসো জীবনটাকে গড়িও রে, জীবনটাকে গড়ি। রাজি আছি নাকি কোরআন দিয়ে জীবন গড়তে? আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমাদের জীবন বড় নয়, কোরআন বড়। কি বড়? তাহলে কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি? কারা কারা রাজি আছি? দেখেন তো কার হাতখানা খাটো আছে, দেখেন। আপনি তো হাত তোলেন নাই, মানে আপনি মনে ছিল না, খেয়াল পায়নি। মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু খেয়াল নাই, অখেয়াল হয়ে গেছেন। আপনি হাত তোলেন নাই কেন? নামালেন কেন? হাত তুলতে বলেছি আমি, নামাইতে বলবো আমি, তারপরে নামাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতারা ভালো করে ভিডিও করুক, নামায় ফেলে তো ভিডিওতে আপনি ডিলিট হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি? এবার হাত নামান। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ কয় ও ফেরেশতা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও। এরা সব আমার কোরআন দিয়ে জীবন গড়তে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাদেরকে সবার কলিজার মধ্যে আমি দোয়া করে যাব, আমি গুনাহগার, সবার কলিজার মধ্যে যেন আল্লাহ কোরআনের ভালোবাসা তৈরি করে দেয়, আর আমরা যেন কোরআনটা নিয়ে কবরে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন তুমি তো মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছো। কোরআন তুমি তো লাইলাতুল কদরে এসেছো। এ কোরআন তুমি তো লাইলাতুল কদরে এসেছো। কেন এসেছো? কোরআন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে না? কথা বলেন আছে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কুরআন হলো আমাদের সাধনা, সাধনার মাস, পবিত্র মাহে রমজান মাস। কথা বলেন সুবহানাল্লাহ। সাধনার মাস, পবিত্র মাহে রমজান মাস। ওই রমজান মাস রহমতের মাস আসলেই সবাই গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের রোগ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। আর ডাক্তারের কাছে গেছে। কালকে একজন মহিলা, আমি বললাম যে আপনি খাস করে পর্দা করেন না কেন? আপনি আমার ওয়াজ শোনেন, আপনি আমাকে ভালোবাসেন, মাহফিলে নিয়ে আসেন, খাস করে পর্দা করেন না কেন? পায়ে মোজা লাগাবেন, হাতে মোজা লাগাবেন, মুখের পর্দা দিবেন, চোখে চশমা দিবেন, ভদ্র হয়ে যাবেন। তার কারণ আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে যেমন সেমন জায়গার মাটি দিয়ে বানান নাই, জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। বডি আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় বাম পাশের কি, আর মাংসগুলো কি দিয়ে করলেন? জান্নাতের মাটি দিয়ে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নারীর এই দেহ শরীর স্বর্ণের চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? মিথ্যা বলছি? জান্নাতের মাটির দাম কত খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। নারীর দাম এত বেশি, নারীর মূল্য এত বেশি। পুরুষ মানুষ ওরা তো লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে যেমন করে আলগা গায়ে চলতে পারে। তোমার কেন? আল্লাহ তোমার জন্য, আমার জন্য, নারীর জন্য আল্লাহ কেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার।
কেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে শুধু নারীদের জন্য সতর্ক করে দিলেন? আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। খবরদার, তোমরা যখন বাহিরে যাইবা, তোমরা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে, তোমাদের পেট দিয়েছি আমি আল্লাহ, তবে তোমাদেরকে হালালভাবে চলতে হবে। কথা বলেন, কিভাবে চলতে হবে? আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে শোনারা? তাফসীর করলে কষ্ট হয়, কলিজা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? জবান খোলেন। ছাগল না গরু? নাস মানে ছাগল না গরু? আমরা মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, আমি আল্লাহ ঘোষণা করেছি হালালান তাইয়্যিবান, আমার জমিনে চলবা, আমি পৃথিবীতে তোমাদের পাঠাইছি। হালালটা কামাই করবা, হালালটা খাইবা, হালাল মতো পোশাক পরবা। কেন? তোমাদের পোশাকের জন্য, তোমাদের খাবারের জন্য, তোমাদের জীবনটা চালানোর জন্য আমি তোমাদের সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। রে বান্দা, ও বান্দা, তোমরা কেমন করে চলবে, কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, কেমনটা শুনবে, কেমন দেখা দেখবে, এই জন্য তোমাদের চলার জন্য, শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের কোরআন নাজিল করে তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ এই কোরআনটা এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার নামটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। সুন্দর একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ ছাগলের দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ হাঁস মুরগিকে দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ গরুকে দেয় নাই, হাতিকে দেয় নাই, এত সুন্দর কলব আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আর মানুষের কলবের মধ্যে আল্লাহ সুন্দর জিকির দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? 2 দিনকে শিক্ষা নিয়ে বক্তা হয় নাই, ছোটবেলা থেকে বক্তা হয়েছি। এই ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, এতটুক থেকে। খেয়াল করতে হবে, আমার জীবনে মনে নাই আমি ধুলা খাপড়া নিয়ে, মালয় নিয়ে খেলেছি। আমি ছোট্ট এতটুকু যখন ছিলাম, তখন আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আমি বসতাম, আর ছোট ছোট বাচ্চাদেরকে সামনে বসাই দিতাম। আমি হতাম শিক্ষিকা। বড় বড় মানুষগুলো দেখে দেখে হাসত, ছোট মানুষের এগুলো দেখে হাসে না। আল্লাহ আমাকে সে শিক্ষিকাই বানাইছে। সুবহানাল্লাহ বলে। সাদা কাগজ চোখে দেখতাম না, তখন পড়াশোনা করতে পারতাম না, কোরআন শরীফ পড়তে পারতাম না, ছোট ছিলাম। সাদা কাগজ রাস্তার মধ্যে পড়ে থাকছে, ওটা খুঁটে গায়ে মুছতাম, পরিষ্কার করে দিয়ে কোরআন তেলাওয়াতের মতো সুর দিতাম, কিন্তু কোরআন তো পড়তে পারতাম না। লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আজান হচ্ছে নাকি? না, 12:22 বাজে। মাপনটা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কষ্ট লাগছে? কষ্ট লাগছে। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছি হালাল কামাই করবা আর হালালটা খাইবা। কথা বলেন সুবহানাল্লাহ। যেমন একটা ছন্দ দি, রাত পোহালো সকালে হলো, রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হইলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পোহালো সকালে হলো, চলো যাই না। কোথায় 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 যাবেন? কোন নামাজ? ফজরের নামাজ। কোন নামাজ? নাকি ঘুমাইবেন? এখন শীতের সময় আছে, পানি ঠান্ডা, ওযু করতে কষ্ট হয়, কম্বলের ভিতর থেকে বের হতে মন চায় না। ওই কম্বলের ভিতর থেকে রূহটা আল্লাহ বের করে নেবেন, আজরাইল বের করে নেবেন, আপনার গায়ে কম্বল দিবে না, আপনাকে একেবারে পাতলা একটা কাপড় দিয়ে সিরা বিছানার মধ্যে শোয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা?
কোন কোন নামাজ? ফজর নামাজ, ফরজ না ফজর। কোন নামাজ? ফজরের নামাজ। এবার নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। কার কথা? কথা বলেন কার কথা? কার কথা? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্ত ভুলে, দুপুর হলে ক্লান্ত ভুলে যাইয়া আবার নামাজে, জোহরের নামাজ কাজা হইলে আল্লাহ রুজির বরকত নেই তোলে, আল্লাহ রুজির বরকত নেই তোলে। রাত পোহালো সকালে হলো, চলো যাই নামাজে, রাত পোহালো সকালে হলো, চলো যাই। কোথায়? রাজি আছি? রাজি আছি? এখন ধানের বোতল লাগছে, তাই বলে কি ওই ধানের কাম ফেলা থেকে নামাজ পড়বেন? ধানের কাজ ফেলে দিয়ে নামাজ পড়বেন? পড়বেন তো? রাজি আছি? কথা বলেন কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখা দিয়ে সব কাজ করে থাকাকে নামাজ। আল্লাহ তুমি আমার হাতি ভাঙ্গা কুষ্টিয়ার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার এই বিথানা মা বোনদেরকে কবুল করে নাও। বলেন আমিন। কষ্ট লাগছে সোনারা? কষ্ট লাগছে? খেয়াল করে শুনবেন, এই যে হালালটা খাইবা আর হালালটাই কামাই করবা। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনেরা, আমরা কেমন খাবার খাবো, কেমন পোশাক পরব, কেমন করে চলাফেরা করব, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও দুনিয়ার নারীরা তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় তোমরা যাইতে পারবে, কিন্তু ঘরের পরিবেশ নিয়ে যাইবা, পর্দা করবা, সুন্দর করে পায়ে মোজা দিবা, সুন্দর বোরকা পরবা, সুন্দর করে হিজাব লাগাইবা, আমি আল্লাহর কোরআনের আইন মেনে চলবা। কার আইন? কোরআনের আইন, আল্লাহর আইন। আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি? আল্লাহকে দেখেছি? সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখেছি? আমাদের রুহুটাকে দেখেছি? কোরআন দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? দেখেন মাহফিলে আসলে অন্তরের চক্ষু খুলে যায়, জ্ঞানের চক্ষু খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞান মা বোনরা খেয়াল করতে হবে। আল্লাহ কয়জন? সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? আমাদের কোরআন কয়টা? আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ এক, সাফায়েতের কান্ডারি নবীজি এক, আমাদের রুহু এক, আমাদের কোরআন এক। আল্লাহকে দেখি নাই, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখি নাই, রুহুটাকে দেখি নাই, তবে আমাদের কোরআনটাকে আমরা দেখেছি। আব্দুল আলিম গান গেয়েছিল, বলবো? বলবো? শিক্ষার জন্য আব্দুল আলিম গান গেয়েছিল, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আল্লাহর কোরআন খুলে পড়েছে, আল্লাহ তোমার মধ্যে 100টা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ তোমার মধ্যে রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ, যেই মা সন্তানের জন্য জীবনের সব কিছু পরিত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মার মধ্যে কতটুকু ভালোবাসা আছে, কতটুকু মায়া আছে। যেই মা সন্তানের যদি ক্যান্সার রোগ হয়, তবে মা কখনো সেই সন্তানের চিকিৎসা দিতে পারে? কথা বলেন পারে? কারো রোগ চিকিৎসা দেওয়ার মুক্তি একমাত্র দিবেন কে? আল্লাহ। কারো রিজিকের মালিক কে? চিকিৎসা হলে চিকিৎসার ব্যবস্থা কে করে দেয়? শান্তি দেয় কে? আমাদের চালান কে? মায়ের মধ্যে সামান্য ভাগ এতটুকু মায়া আছে। তাহলে আমরা দেখলাম মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীতে সব আপনজনের চাইতে আমার আল্লাহ আমাদের বড় আপনজন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় আপন কে? তার কারণ রোগ হইলে চিকিৎসা দেয় কে? ভালো করে দেয় আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই। মাথা ব্যথা হলে বলি, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও। কার কাছে সাহায্য চাই? মাথা ব্যথা হলে বলি, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও। কিন্তু আল্লাহকে কি আমরা দেখেছি? দেখেছি?
এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? ও মা বোনরা, আমরা আল্লাহকে দেখি নাই। আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, আমার বাংলাদেশের বড় বড় 5টা ডাক্তার ফেল, কিন্তু আমার কোনো ডাক্তার পেটের ব্যথা ভালো করতে পারে না। আল্লাহ কয় সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পানিতে পড়ে, এই 3 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দাও। আমি আল্লাহ বলেছি এই পানির দ্বারা তোমাদের কোরআন হলো সর্বরোগের ওষুধ। আমি আল্লাহ তোমার পেটের ব্যথা ভালো করে দিব। খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। তবে এখানে এই যে আমার যে আপা, নামটা কি জন্য লিখছি, রেশমা আপা, আমার রেশমা আপা আমাকে বলেছে আমি সুস্থ নাই, বেশিরভাগই অসুস্থ থাকি, বেশিরভাগই অসুস্থ থাকি। মা বোনরা, আমি বলেছি অসুস্থ থাকার পরেও আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি আমাকে অসুস্থ রেখে তুমি যদি খুশি হও আমিও খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার যেই বান্দার উপরে আমি সবচাইতে বেশি খুশি হই সেই বান্দা সবসময় অসুস্থ থাকে, আর যারা অসুস্থ থাকে তারা সর্বক্ষণ আমি আল্লাহকেই স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আজ যে সুস্থ, ভূতের মতো সারাদিন কাজ করে বেড়ায়, ওর লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ নাই, আছে নাকি বলেন? খালি কাজ মুখস্থ করে এই কাজ করব, সেই কাজ করব, ওই কাজ করব, গরুর খাতি দেব, কি আছে কি না? একবার কাজ করেন, হাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কি আছে না? সারাদিন ফজরের আজান হয়ে গেছে টের পাই নাই, গোসল নাই, আসরের আজান হয়ে গেছে তাও গোসল করে না, মাগরিবের টাইমে গোসল করে, ফজরের নামাজের টাইমে সারাদিন ধানের কাজ করেছি, গা ব্যথা হয়ে গেছে, ফজরের নামাজ আজকে উঠতে পারি নাই, এরকম আছে কি না? সারাদিন চলে গেছে, এখন বলতেছে এশার নামাজটা কেমন করেই পড়বো, সারাদিন ধান মলেছি, ধান উড়াইছি, টানেছি, সেদ্ধ করেছি, শুকাইছি, আছে না? এই কাজগুলো করার পরে এবার এশার নামাজের টাইম, স্বামী সন্তানকে সবাইকে খাওয়ায়া এদের দায়িত্ব পালন করে দিয়ে এবার বিছানায় যায়, কয় আল্লাহ এশার নামাজটা তো পড়তে পারলাম না, তুমি মাফ করে দিও। সস্তা সস্তা, সারাদিন কার গোলামি করলেন? স্বামীর গোলামি করলেন, সন্তানের গোলামি করলেন, সংসারের গোলামি করলেন। রাতের বেলায় চোখটা বন্ধ করে দেখেন তো মা, ঘরের দরজা বন্ধ করে দেন, জানালা বন্ধ করে দেন, ঘরের লাইটটা বন্ধ করে দেন। আমার মা খাদিজার মতো যায় নামাজের মধ্যে মুরাকাবা করে দেখেন আপনার এই দুনিয়ায় কিছুই নাই, কিছুই নাই, অন্ধকার কবরে যাইতে হবে, কিছুই সঙ্গে যাবে না। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাইনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুলসিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগর, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। বলেন আমার কবরের কথা শুধু। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, কবরে জানি ডাকা শিবে আমার, কবরে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি